বিভাগে চান্স না পাও তাহলে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নেব না। এইটা আমার জীবনে, এই লাইনটা অনেক বড় একটা ইফেক্ট ফেলছিল। এখন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে, তখন ঘ ইউনিট ছিল এখন নাই, 47তম হলাম, তখন আব্বা জিজ্ঞেস করলো কোন সাবজেক্ট নিবা, আব্বা বলে ল, আম্মা বলে ইকোনমিক্স। আমি বলি না, আমি ইংরেজি পড়বো, আমি মানুষকে ইংরেজি পড়াবো। আমি যদি নৌবাহিনীতে চলে যেতাম এতদিনে আমার টাকা পয়সার অভাব হইতো না, আমি একটা বড় বাড়ি করতে পারতাম। কিন্তু আমি ভাবছি যে না, আমার নিজের জন্য বাড়ি করবো না, আমি এমন ভাবে মানুষকে ইংরেজি পড়াবো যেন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমার জন্য একটা বাড়ি হয়। এবং তোমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছো, প্রত্যেকে এক একটা জেলা থেকে আসছো, এক একটা অঞ্চল থেকে আসছো, এক একটা বাড়ি থেকে আসছো। দেখো, তোমরা যখন একটা বাড়ি থেকে আসছো, তোমাদের সাথে কিন্তু শুধু তোমরা আসো নাই, তোমাদের বাড়িটাও চলে আসছে। সো এইখানে কিন্তু আমরা শুধুমাত্র একটা ঘরের মধ্যে না, এখানে কয়েকটা ঘর জড়িত। আমরা কয়েকটা ঘরকে একসাথে করে ফেলছি। আমরা প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে কাজ করতেছি। জীবনের যে পর্যায়টাতেই আমরা যাই, এখানে অনেক বড় বড় জ্ঞানী গুণী মানুষ বসে আছেন, তারা প্রত্যেকে কি করতেছেন, মানুষের সেবা করতেছেন। সেটা যেভাবেই হোক, তোমরাও চেষ্টা করবা কোনো না কোনো এক ভাবে তুমি যে কাজটাই করো তার মাধ্যমে যেন কারো উপকার হয়। ঠিক যেরকম আমার কাছ থেকে ইংরেজি পড়ে, আই এডুকেশনের প্রত্যেকটা শিক্ষকের কাছ থেকে পড়াশোনা করে তোমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই জায়গাটায় কি করতেছো, বসে আছো, কি জন্য উদযাপন করছো।